আপনাদের সুবিধার জন্য আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কি আমি ফেসবুকে একটা পেজ খুলবো কিনা, যাতে আপনারা আমার সাথে ইজিলি কমিউনিকেশন করতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার ফিরে আসলাম আপনাদের কাছে অনেক দিন পর একটা নতুন টপিক নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আসলে যদিও টপিকটা নতুন না, সেটা হচ্ছে আমার কমেন্ট সেকশন এবং ইনবক্সে অনেকেই মেসেজ পাঠাইছেন যে একটা মেইন ইস্যু, সেটা হচ্ছে যে অবৈধভাবে যদি আপনি ইউরোপে আসেন, মেইনলি যদি স্পেন আসেন, আপনি কাজ করতে পারবেন কিনা, বা সেক্ষেত্রে আপনার বেতন হবে কিনা, বা কার্ড হওয়ার পর দেশে যেতে পারবেন কিনা। আমি অবশ্যই এই টপিকগুলো নিয়ে আলোচনা করব যে একজন মানুষ যদি ইউরোপে বা স্পেনে আসে এবং অবৈধভাবে, সে বৈধ হতে কতদিন সময় লাগে, সে কাজ করতে পারবে কিনা, স্টুডেন্ট ভিসা আসলে কাজ করতে পারবে কিনা, বেতন কত টাকা হবে, ফ্যামিলি আনতে পারবে কিনা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। প্রথমে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনি অবৈধভাবে আসলে কিংবা স্টুডেন্ট ভিসা আসলে বা টুরিস্ট ভিসা আসলে আপনি বৈধ হতে পারবেন কিনা। সেটা হচ্ছে আপনি যেভাবেই ইউরোপে আসেন কিনা বা স্পেনে আসেন কিনা সেটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আপনি কাগজ জমা, অর্থাৎ 3 বছর, আপনি যেগুলো আমি আমার আগের ভিডিওতেও বলছি যে কীভাবে আপনি কাগজ পাবেন। তো আপনি 3 বছর পরে যখন বৈধ হওয়ার জন্য অ্যাপ্লিকেশন জমা দিবেন, যে আপনি ট্যুরিস্ট ভিসা আসছেন, সেটাকে আপনি কিভাবে এখানের পার্মানেন্ট কার্ড করবেন বা এদেশের রেসিডেন্ট কার্ড করবেন, কিংবা আপনি স্টুডেন্ট ভিসা আসছেন সেটাকে কীভাবে কনভার্ট করবেন, কিংবা আপনি অবৈধভাবে আসছেন কোনো কাগজ ছাড়াই। তো দেখা যায় যে 3 বছর পরে যখন আপনার এম্পারদোনামেন্টো ডকুমেন্ট এবং অন্যান্য যে সার্টিফিকেটগুলি আছে, আমি যেটা আমার আগের ভিডিওগুলোতে বলছিলাম, যে এই কাগজগুলি যখন রেডি হবে 3 বছর পর যখন আপনি অ্যাপ্লাই করবেন, সে অ্যাপ্লাই করার পর যখন কাগজ হবে আপনি লিগেল হতে পারবেন। তো সেক্ষেত্রে হয় কি, প্রথমে আপনাকে একটা টেম্পোরারি কার্ড দেওয়া হয় 1 বছরের। তো 1 বছর পরে যায় আপনি ওইটা রিনিউ করলে আবার আরেকটা 1 বছরের কার্ড দিবে, তারপর একটা 2 বছরের কার্ড দিবে, এবং এরপরে গিয়ে আপনি একটা পার্মানেন্ট 5 বছরের কার্ড পাবেন, এবং তারপরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনি অবৈধ হওয়ার যেদিন থেকে আপনি স্পেনে এম্পারদোনামেন্টো করছেন, এরপর থেকে যদি আপনি হিসাব করেন 8 থেকে 10 বছর পরে, 10 বছর মিনিমাম 10 বছর পরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু প্রথমবার বৈধ হওয়ার ক্ষেত্রে আপনার মিনিমাম 3 বছর সময় লাগবে। এবার আসি দেশে যেতে পারবেন কিনা। অবশ্যই আপনি যখন কার্ড পাবেন আপনি দেশে যেতে পারবেন, তবে টেম্পোরারি কার্ডের ক্ষেত্রে 3 মাসের বেশি না থাকাই ভালো দেশের বাইরে। এবং যখন পার্মানেন্ট কার্ড হবে আপনি 3 মাস 6 মাস সেটা ম্যাটার করেন, আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারেন। এটা হচ্ছে আপনি আসতে পারবেন কিনা এবং দেশে যাইতে পারবেন কিনা। এরপরের টপিক হচ্ছে যে ফ্যামিলি আনতে পারবেন। অবশ্যই আপনি যখন রেসিডেন্ট কার্ড হবেন, আপনি একজন রেসিডেন্ট হবেন স্পেনে, আপনি আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে ফ্যামিলি ভিসার জন্য কীভাবে অ্যাপ্লাই করে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব। এটাই হচ্ছে আর কি, আপনি বৈধ হতে পারবেন কিনা এবং ফ্যামিলি আনতে পারবেন না, অবশ্যই হচ্ছে পারবেন। তারপরে যেটা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেটা হচ্ছে বেতন। অর্থাৎ আপনি এসে এখানে কাজ করে বা যে কয় বছর ইলিগাল থাকবেন, এই ইলিগালভাবে কাজ করে আপনি সার্ভাইভ করতে পারবেন কিনা। আসলে একটা জিনিস হচ্ছে, যখন আপনি 3 বছর পরে কাগজ জমা দিবেন, সেক্ষেত্রে কন্ট্রাক্টের ক্ষেত্রে একটা এখন বর্তমান একটা সিন্ডিকেট বলেন আর যেটাই বলেন, মানুষের মধ্যে একটা প্রবণতা আসছে যে আপনি যার কাছ থেকে কন্ট্রাক্ট নিচ্ছেন তারা আপনাকে 8-10 হাজার ইউরোর নিচে আপনাকে কন্ট্রাক্ট দিচ্ছে না, যদি না আপনার পরিচিত বা ক্লোজ কেউ হয়, সেটা ডিফারেন্ট কথা। যদি আপনার পরিচিত বা ক্লোজ কেউ না হয়, সেক্ষেত্রে আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে আপনাকে কন্ট্রাক্ট পেপার নিয়ে তারপর কাগজ সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে এই টাকাটা আপনি এখানে কাজ করে ইলিগালভাবে যখন থাকবেন, কাজ করে আপনি অর্জন করতে পারবেন কিনা, বৈধভাবে যখন থাকবেন তখন এই সার্ভাইভ করতে পারবেন কিনা। যে থাকা খাওয়ার খরচটা, আপনি ইউরোপে কত টাকা খরচ হয় থাকা খাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ স্পেনে আপনার থাকা খাওয়ার জন্য কত টাকা খরচ হতে পারে। আসলে জিনিসটা ডিপেন্ড করে আপনার এরিয়ার উপরে। অর্থাৎ দেখা যায় আপনি যদি সিটি এরিয়াতে থাকেন বাসা ভাড়াটা একটু বেশি পড়ে, কিন্তু আপনি যদি ডাম সাইডগুলোতে থাকেন সেক্ষেত্রে খরচ একটু কম হয়। তবে অন অ্যাভারেজ আপনার থাকা এবং খাওয়া মিলে 350 থেকে 500 ইউরোর মধ্যে হয়ে যাওয়া উচিত। এবার আসেন যে এটা হচ্ছে আমার খরচ পার মান্থ। এবার আসেন হচ্ছে আমার ইনকাম। যারা বৈধ থাকে তাদের ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই ইনকামের। যেমন কিছু কিছু জায়গা আছে আপনার বাংলা টাকা 3.5 লাখ 4 লাখ 4.5 লাখ টাকা পর্যন্ত বেতন পড়ে, এবং কিছু কিছু জায়গা আছে অ্যাভারেজ 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করেন, এবং ওই এরিয়াগুলোতে খরচটা এরকমই। কিন্তু আবার আসুন, আপনি যদি ইলিগাল বা অবৈধ হন, সেক্ষেত্রে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। যখন আপনি অবৈধ, তখন আপনি স্প্যানিশ যে এমপ্রেসাগুলো আছে, অর্থাৎ স্প্যানিশ যে কোম্পানিগুলি আছে, ধরেন আপনি কোনো রেস্টুরেন্টে কাজ করবেন, কোনো হোটেলে কাজ করবেন, কিংবা ডেলিভারি সার্ভিস, অর্থাৎ যে কোনো স্প্যানিশ কোম্পানিতে কাজ করবেন, তারা সাধারণত আপনাকে নিতে চায় না। কারণ হচ্ছে পেপারের ঝামেলা, ফাইনের ঝামেলা, পুলিশের ঝামেলা, অনেক ধরনের ঝামেলা আছে। তো সেক্ষেত্রে যারা অবৈধ আসে তারা মোস্ট প্রবলি কী করে, তারা সাধারণত দেখা যায় ডেলিভারি সার্ভিসে অন্য কারো আইডি নিয়ে কাজ করতেছে, অথবা রেস্টুরেন্টগুলোতে কিচেনে কাজ করতেছে, অর্থাৎ ফ্রেগার প্রান্তরে কাজ করতেছে, কিংবা সামনে কাজ করতেছে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে বাঙালি বা ইন্ডিয়ান বা পাকিস্তানি, যে আমাদের এশিয়ান যে কোম্পানিগুলি আছে বা এশিয়ান যে ওনারগুলি আছে, তাদের আন্ডারে কাজ করে। এখন দেখা যায় আপনি যখন একটা স্প্যানিশ এমপ্রেসে কাজ করবেন, আপনি 8 ঘন্টা কাজ করতেছেন এবং আপনাকে 8 ঘন্টার পেমেন্ট দেওয়া হয়।
এবং সরকার নির্ধারিত যে ন্যূনতম বেতন আছে সেই বেতনের পাশাপাশি আরও বেশিই দেয়, যেটা 2.5 থেকে 3 লাখ বা তার বেশিই পড়ে। কিন্তু আপনি যখন এই এশিয়ান ওনার কোম্পানিগুলোতে কাজ করবেন, সেক্ষেত্রে দেখা যায় আপনাকে তারা তাদের ইচ্ছা মতো দিবে। সেক্ষেত্রে 800 ইউরো, 1000 ইউরো, 1200 ইউরো, এর বেশি সাধারণত তেমন একটা হয় না। এবং কাজের ক্ষেত্রে হচ্ছে সেখানে কোনো 8 ঘন্টা লিমিটেশন নাই। সেখানে আপনাকে কেউ 12 ঘন্টা কাজ করাবে, কেউ 14 ঘন্টা কাজ করাবে, এটা ডিপেন্ড করে ওনারদের উপর। এখন যখন আমরা অবৈধ আসি, সেক্ষেত্রে আসলে আমাদের করারও তেমন একটা কিছু থাকে না, অর্থাৎ এই অবৈধভাবে কাজ করা ছাড়া। এই জিনিসগুলি আপনারা যদি কেউ আসতে চান, সেক্ষেত্রে মাথায় রেখে আসতে হবে যে আপনার থেকে 12-14 ঘন্টা কাজ করতে হবে, আপনাকে দিয়ে অনেক বেশি পরিশ্রম করা হবে, যা আপনাকে পে করবে তার থেকে অনেক বেশি কাজ আপনার করতে হবে। এবং আপনি যদি বাংলা টাকার হিসাব করেন, 1 থেকে 1.5 লাখ টাকার বেশি আপনি ইনকাম করতে পারবেন না। তো দেখা যায় আপনি যদি 500 ইউরো অর্থাৎ 60 থেকে 70 হাজার টাকা আপনার থাকা এবং খাওয়া খরচে চলে যায়, অর্থাৎ 3 থেকে 400 ইউরোর বেশি আপনি আসলে ইলিগালভাবে আসলে সেভ করা একটু কষ্টসাধ্যই হয়ে যায়। যাদের একটু অন্যান্য কোনো খরচ আছে বা ফ্যামিলিকে টাকা পাঠাতে হয়, তাদের ক্ষেত্রে আসলে সার্ভাইভ করাটা একদম মানে সমান সমান বলতে পারেন, আপনি যা ইনকাম করবেন তাই খরচ। আপনাদের জানানোর জন্য আরেকটা কথা বলি যে রিসেন্টলি পর্তুগালে লিগ্যাল হওয়ার সিস্টেমটা ছিল, এটা কাইন্ডলি অফ, মোস্ট অফ দ্য থিংস অফ, কিছু কিছু জিনিস ওপেন আছে। স্পেনের মুখে অনেকজন আসতেছে, কারণ স্পেনে কাগজ 3 বছরের কাগজ জমা দেওয়ার একটা সুযোগ আছে। কিন্তু বর্তমানে স্পেনে আপনার যদি কেউ পরিচিত না থাকে, প্লিজ আপনারা স্পেন অ্যাভয়েড করবেন, কারণ সেক্ষেত্রে বাসা পেতে আপনার অনেক বেশি কষ্ট হবে, কাজ পেতে আপনার অনেক বেশি কষ্ট হবে, কারণ আগেই অনেক ইলিগাল এখানে আছে। এবং আপনার মেন্টালিটি এটা রাখতে হবে যে 3 থেকে 4 মাস বা মোস্ট প্রবাবলি 6 মাস যে আপনি সার্ভাইভ করতে পারবেন কোনো কাজ ছাড়া, এতটুকু অ্যামাউন্টের টাকা আপনারা নিয়ে আসবেন সাথে করে, যাতে করে অ্যাটলিস্ট আপনাদের অতিরিক্ত কষ্টের মুখোমুখি হতে না হয়। তো এটাই ছিল আর কি ভিডিওর মেইন, যে আপনারা যদি অবৈধভাবে বা স্টুডেন্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসা আসেন, অবশ্যই আপনারা কাজ করতে পারবেন এবং 3 বছর পরে আপনারা কাগজ জমা দিতে পারবেন এবং প্রথম কার্ড পাওয়ার পর আপনারা দেশে যেতে পারবেন, ফ্যামিলি আনতে পারবেন। পরে যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন এবং আমি পরবর্তী ভিডিও অবশ্যই করবো কীভাবে আপনারা কার্ড পাওয়ার পর ফ্যামিলি ভিসা আপনারা এখানে মানুষ আনবেন। আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো, আপনারা আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।